পাকিস্তানি সেনাবাহিনীরা ভারতের মধ্যে আবারও প্রবেশের চেষ্টা করছিল। গতকাল ফের একবার পাকিস্তান চেষ্টা করছিল যে ভারতের মধ্যে বড় সন্ত্রাসবাদীদের প্রবেশ করিয়ে ভারতের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা। গতকাল পাকিস্তানি সেনাবাহিনী এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলকে অতিক্রম করে ভারতের মধ্যে প্রবেশ করছিল, যা ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনাকে বাড়িয়ে তুলেছে। আপনি দেখবেন যে এই কয়েক মাসের মধ্যে পাকিস্তান বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, কিন্তু এবার ভারত তার যোগ্য জবাব দিয়েছে। চলুন এটাকে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। গতকাল পাকিস্তানি সেনা এবং অনুপ্রবেশকারীরা যুদ্ধবিরতি লঙ্ঘন করছিল। এটি ঘটেছে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি সেক্টরে, যেখানে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ভারতের মধ্যে প্রবেশের চেষ্টা করছিল। পাকিস্তানি সেনারা এই সন্ত্রাসবাদীদের ভারতের মধ্যে ঢুকে দেওয়ার জন্য একটা বিশেষ কৌশল ব্যবহার করছিল। তারা প্রথমে ভারতের একটি ফাঁকা জায়গার মধ্যে গুলি চালাতে শুরু করে, যাতে ভারতীয় সেনাদের দৃষ্টি অন্যদিকে চলে যায় এবং সেই ফাঁকে পাকিস্তানি সেনারা সন্ত্রাসবাদীদের ভারতের মধ্যে প্রবেশ করতে পারে। কিন্তু ভারতীয় সেনারা এই কৌশলটাকে ভালোভাবে জানতো, তাই ভারতীয় সেনারা সম্পূর্ণ সচেতন এবং তার দ্রুত প্রতিক্রিয়া জানায়। জম্মু কাশ্মীরের এই পুঞ্চ অঞ্চলে ভারতীয় সেনারা স্নাইপার, মর্টার শেলিং ইত্যাদি অস্ত্রের প্রতিদিন মুখোমুখি হচ্ছে, যার ফলে তাদের মধ্যে এই ভয়টি কেটে গেছে এবং তাদের জানা হয়ে গেছে যে পাকিস্তান কিভাবে ভারতের মধ্যে বারবার প্রবেশ করছে এবং পাকিস্তান এই বারবার ভারতের মধ্যে প্রবেশ করছে তার জন্য ভারত সরকার গত কয়েক বছরে এলওসিতে ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছে, যার ফলে 5 জন অনুপ্রবেশকারী এই ল্যান্ডমাইন বিস্ফোরণে মারা যায়। আমরা দেখেছি 2021 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি পরেও পাকিস্তান বারবার এই সংঘর্ষে লিপ্ত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছে যে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যাগুলোকে ঢাকার জন্য ভারতের সঙ্গে তারা উত্তেজনা সৃষ্টি করতে চাইছে। পাকিস্তানের মধ্যে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং তারিকে তালিবান গোষ্ঠীগুলি পাকিস্তানি সেনাবাহিনীদের বারবার আক্রমণ করছে, যার ফলে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে চাপের সৃষ্টি হয়েছে। গত কয়েক বছরে পাকিস্তানে ইমরান খানের গ্রেপ্তারের পর জনগণের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করায় পাকিস্তানি সামরিক বাহিনী ভারতের সঙ্গে সংঘর্ষকে টেনে আনতে চাইছে, যাতে পাকিস্তানি জনগণের দৃষ্টি আকর্ষণ ওই দিকে করা যায়। 2021 সালের ফেব্রুয়ারি মাসে ভারত এবং পাকিস্তান একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল। তবে আমরা দেখছি যে 2024 সালের শেষে এবং 2025 সালের শুরু থেকেই পাকিস্তান বারবার এই নিয়ন্ত্রণ রেখাকে অতিক্রম করছে, বিশেষ করে পুঞ্চ এবং রাজৌরি অঞ্চলে। এই অঞ্চলে স্নাইপার হামলা, অনুপ্রবেশকারী এবং ব্যাট আক্রমণ সাধারণ ঘটনা হয়ে উঠেছে। এই ব্যাট কথার অর্থ হচ্ছে বর্ডার অ্যাকশন টার্ম। এটা হচ্ছে পাকিস্তানের একটি বিশেষ দল, যেখানে পাকিস্তানি সেনাবাহিনী, লস্কর ই তাইবা, জৈশ-ই মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠীদের সদস্যরা থাকে। এই সদস্যদের পাকিস্তানি সেনাবাহিনী এবং বিমান বাহিনী প্রশিক্ষণ দেয় এবং জৈশ-ই মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠীর সদস্যরা তার মধ্যে আছে। এই গোষ্ঠীকে প্রশিক্ষণ দেয় পাকিস্তানি সেনাবাহিনী ও বিমান বাহিনী, যাতে তারা ভারতের মধ্যে সহজেই ঢুকে ক্রস বর্ডার টেরোরিজম করতে পারে। কিন্তু ভারতীয় সেনারা সর্বদা প্রস্তুত এবং এই টেরোরিস্টদের প্রতিরোধের জন্য উচ্চ প্রযুক্তির নজরদারি ব্যবস্থা যেমন মোশন সেন্সর, ইলেকট্রো অপটিক্যাল সার্ভেলেন্স এবং কুইক রেসপন্স টিম ব্যবহার করছে। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম জম্মু কাশ্মীরের কাঠুয়া অঞ্চলে বড় এনকাউন্টার হয়, যেখানে 2 জন সন্ত্রাসী নিহত হয় এবং এই যুদ্ধে 4 জন পুলিশ শহীদ হয়। এই অপারেশনটা 5 দিন ধরে চলে। ভারতীয় সেনাবাহিনী, এনএসজি, বিএসএফ, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ যৌথভাবে এই সন্ত্রাস দমন অভিযানটি চালিয়েছে। পাকিস্তান বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, যেটা ভারতের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দেখা যাচ্ছে। এখান থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ তারা ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় না। পাকিস্তানি সেনাবাহিনীর কার্যকলাপ দেখলে বোঝা যায় যে তারা সংঘর্ষের জন্য প্রস্তুত, কিন্তু ভারত শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে এবং ভবিষ্যতেও ভারত ঠিক এভাবেই ভারতের সার্বভৌমত্ব রক্ষা করবে। এই বিষয়ে আপনার কি মতামত?